আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা স্তম্ভ। ব্রিটিশরা এটি ব্যবহার করেছিল অনেক বছর আগে। এই স্তম্ভের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এটি অবস্থিত যশোর জেলার চৌগাছা উপজেলায়। আজকে আমি আপনাদের জানাবো এটা কেন শত শত বছর এখানে এখনও পড়ে আছে। আজকের বিস্তারিত আপনাদের আলোচনার মাধ্যমে জানাবো। আজকের আমার সাথে উপস্থিত আছেন এই অঞ্চলের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আজকের বিস্তারিত তার কাছ থেকে আপনাদের জানাবো। আশা করি এর ইতিহাস ঐতিহ্য শুনে আপনাদের গায়ে লোম শিউরে উঠবে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সারা পৃথিবীর সকলকে দেখার এবং বোঝার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? ভালো আছে। আমরা দেখতে পাচ্ছি এই কপোতাক্ষ নদের পাশেই এই ব্রিটিশদের ব্যবহৃত স্তম্ভটি এখনও এখানে পড়ে আছে। আমাদের অনেকের অনেক ধারণাও আছে এর প্রতি। আসলে এ বিষয়ে আপনি কতটুকু জানেন? আপনাদের নিশ্চয় জানা আছে ঐতিহ্যবাহী চৌগাছা আপনার নীল বিদ্রোহের যেই নায়ক দিগম্বর এবং পীতম্বর তাদের বাড়ি এই কপোতাক্ষর পাড়ে, যে জায়গায় আপনি মোটরসাইকেল রেখেছেন ওই জায়গায় তাদের অবস্থান ছিল। যারা ব্রিটিশ ভারতকে কাঁপিয়ে দিয়েছিল সেই নীল বিদ্রোহের দুই নায়ক দিগম্বর এবং পীতম্বর। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। অনেকের জানা মতে অনেকে এই জায়গাটা নিয়ে ধারণা করে যে এইটা একটা ব্রিজ ছিল। আবার অনেকের ধারণা মতে এইটা নীল চাষিদের সময় নীল চাষিরা আপনার এই কপোতাক্ষ দিয়ে যখন ওই কপিলমণি হয়ে খুলনায় আসতে হতো তখন অনেক দূর জাহাজ চালানো লাগতো। সেই কারণে যাতে সহজে কপোতাক্ষের পানি ভৈরবে নেওয়া যায় সেই কারণে বেড়বাড়ি নামক স্থানে একটা খাল কেটে মুক্তদা ভৈরব নদীতে লাভায়। ভৈরব নদীতে লাভালে সেই পানি যাতে ভৈরবে গেলে তাদের খুলনায় মাল নিয়ে যাওয়া আসা জনগণের অনেক কম খরচে হবে বিধায় এইটা করার চেষ্টা করছিল। সেই কারণে এখানে একটা বাঁধ সৃষ্টি করে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেই বাঁধটা পানি অমনে নিতে পারিনি, যার ফলে একটা সময় বাঁধের অপোজিট পাশে পানি শূন্যতা দেখা দেয় এবং উত্তর পাশে অনেক পানি জমা হয়ে একটা সময় এই বাঁধটা ভেঙে পড়ে যায়। যখন পড়ে যায় তখন এই বাঁধের দক্ষিণী পাশে তখন একটা দোয়া সৃষ্টি হয়ে যায়। সেই দোয়াটা আজও দাঁড়িয়ে আছে সেখানে এবং সেই পিলারগুলো আজও সুন্দরভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। অনেকের ধারণা এটা নাকি বোমা মেরে উড়াই দিয়েছিল। আপনি কি স্বাধীনতা যুদ্ধের কথা বলছেন? হ্যাঁ। না, স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার বয়স ছিল, তখন আমার বাবার সাথে আমি হাঁটে আসতাম, তখনও আমি এইটা এরকম দেখেছি, তখন উড়াইনি, তখন ওই পাশে ফেরিঘাট ছিল। এখন এই স্তম্ভটি দেখার জন্য স্থানীয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে এটি দেখছে কিনা? হ্যাঁ, দেখে, অনেকেই দেখে। প্রকৃত কোনো তত্ত্ব আজও পর্যন্ত উদ্ঘাটন কেউ করতে পারিনি। এক একজন তার ধারণা মোতাবেক বলে, মানে এক একজনের ধারণা এক একভাবে দিচ্ছে আর আমরা সেটাই বিশ্বাস করে নিচ্ছি, তাই না? তা যাই হোক, এই স্তম্ভ এইখানে এভাবে পড়ে আছে, তাই এর কোনো সংস্কার বা এইখানে আছে পর্যটকদের ভ্রমণ স্থান হিসেবে কেউ ভালো সৌন্দর্য এবং এটা নিদর্শন হিসেবে স্থানীয় যারা দায়িত্ব আছে তারা কীভাবে নিচ্ছে? আমাদের চৌগাছা পৌরসভার যিনি মেয়র হিমেল সাহেব, তিনি এই কপোতাক্ষ নদ খনন হওয়ার এই গাবি দিয়ে এবং এই জায়গাটা দিয়ে একটা পৌর পার্ক নির্মাণ করবে বলে তিনি পরিকল্পনা করেছেন এবং সেই কাজ এগিয়ে চলছে। আপনার এই স্তম্ভের পাশে আর কোনো ইতিহাস ঐতিহ্য আছে কিনা? আছে, এইখান থেকে তাকালে আপনার 300 গজ দূরে আপনার ডাকবাংলো নামক স্থান। সেখানে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা ওই জায়গায় আপনার আস্তানা গাড়ে এবং ওখান থেকে মুক্তিগামী মানুষদের ধরে ধরে তারা ওই জ্যান্ত কবর, ওখানে জ্যান্ত কবর দিয়ে গর্ত খুঁজে তার ভিতরে মানুষ ফেলে খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করেছে। এরকম নির্মম দৃশ্য এই জগৎ শুনলে মানুষের গা এখনও পর্যন্ত শিহরে ওঠে, আবার এই স্বাধীনতার প্রবেশদ্বার হলো এই চৌগাছা, যা এখানে 4 বৃক্ষর সমাহারে চৌগাছার নামকরণ করা হয়েছিল। তার একটা বট বৃক্ষ এখনও এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমার শোনা কথা সেখানে ওই যে ভারত থেকে যে সেলগুলো পড়তো, যে বোমাগুলো পড়তো, এখান থেকে
আপনার সেই টার্গেট করে এখান থেকে বটগাছের মাথার থেকে জানানো হতো যে এত মাইল দূরে এই জায়গায় এসে পড়বে এবং সেই মোতাবেক কাজ চলতো, এটা আমার শোনা।